পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিছেন নানা কথা সুখে আলাপন। হেন কালে বিনা করে এলো মুনিভর, উপনীত হইলা আসি বৈকুণ্ঠ নগর। ধীরে ধীরে যুগলের করিয়া প্রণতি, চাহিলা নারদ মুনি লক্ষ্মী দেবী প্রতি। কি কারণে আজি হেতা লক্ষ্মী জিজ্ঞাসিলা, পদে নতি পুনরায় ঋষি নিবেদিলা। কেন মাগ নরপ্রতি তব অবিচার, চঞ্চলা চপলা প্রায় ফেরো দ্বারে ধার। কোন কালতরে তব নাহি কোথা স্মৃতি, সেই হেতু নর নারী ভোগে দুর্গতি। তত কুক্রিয়ারত নর নারী ঘন, ঐশ্বর্য যাতনা পায় দেখি অনুকন। অর্ণভাবে শীর্ণ খায় বলহীন দেহ, সেই কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ। কেহ প্রিয় প্রাণাদিকে পুত্র কন্যা গণে, করিতেছে পরিত্যাগ অন্যের কারণে। বলদেবী প্রকাশিয়া কি পাপের ফলে, ভীষণ দুর্ভিক্ষে সদা মর্তবাসী জলে। এতে কি শুনিয়া লক্ষ্মী দুঃখিত অন্তরে, কহিলেন অতঃপর কোন মুনিবরে। মর্তবাসী দুঃখ পায় সুখের বিষয়, দুষ্কৃতির ফলে উহা জানিবে নিশ্চয়। চঞ্চলা আমায় বলে কিসের লাগিয়া, ইহার কারণ তবে শোনো মন দিয়া। শাস্ত্র নাহি মানে দেখো যত নারী নর, অশাস্ত্রকে শাস্ত্র জ্ঞান করে নিরন্তর। অনাচারে ভরাইল সকল সংসার, অপবিত্র স্থানে থাকা দুষ্কর আমার। নিজ ধর্ম নিজ শিক্ষা দিয়া বিসর্জন, পরধর্ম পর শিক্ষা করেছে অর্জন। দিবানিতে অনাচার ক্রোধ অহংকার, অলস্য কলহ মিথ্যা গিরিছে সংসার। উচ্চ হাসি কটু কথা কহে নারীগণ, সন্ধ্যাকালের নিদ্রা যায় অহে অচেতন। রমণী ভূষণ লজ্জা দিয়া বিসর্জন, যথায় তথায় করে স্বেচ্ছায় গমন। নাহি রে দুবেদী প্রতি সন্ধ্যাকালে, সতীর সিঁদুর শুভা নাহি পরে বালে। প্রভাতে দে না কবু কোমরের ছোড়া, ঘৃণা নাহি করে তারা এরা বস্ত্র পরা। লক্ষ্মী স্বরূপিণী নারী করিয়াছে জন, পাঠাইয়াছে মন্ত্র লোকে সুখের কারণ। কণিকের সুখে তারা বলিয়া আমায়, অকার্য কুকার্য এবে সংসার মজায়। শ্বশুর শাশুড়ি প্রতি নহে ভক্তিমতি, কটু বাক্য কহে সদা তাহাদেরই প্রতি। পতির আত্মীয়গণে না করে আদর, থাকিতে চাহে সদা হয়ে স্বতন্ত্র। লজ্জাতি গুণ যতন রমণীর ভূষণ, একে একে সব তারা করিছে বর্জন। অতিথি দেখিলে তারা রুষ্ট হয় মনে, পতি অগ্রেতে খায় যত নারীগণে। স্বামীরে করে হে হেলা না শুনে বচন, ছাড়িয়াছে গৃহ ক্রম কর্ম কচেরেছে রন্ধন। নারীর সঙ্গে নরগণ সময় কাটায়, মিথ্যা জানা সত্য কথা কবু নাহি কয়। সতত উহারা মনে করে জ্বালাতন, চঞ্চলার প্রায় ফিরি তাই সেই কারণ। ঈর্ষা দেশী হিংসাপূর্ণ তাদের হৃদয়, পরশ্রী কাতর চিত্ত কুটিলতাময়। দেবদ্বিজ ভক্তিহীন তুর্য গুরুজন, সদাই আপন সুখ করে অন্বেষণ। রসনা তৃপ্তির লাগি অখাদ্য ভোজন, তারই ফলে দেখো ঋষি কুষ্ঠ আক্রমণ। প্রতিগৃহ রূপে পাপের অগার, অচলা হইয়া বলো তাকি কি প্রকার। ত্যাগী এসব দোষ হলে সদাচারী, নিশ্চলা হইয়া তাকি আমি বিবাহ ভরি। এত শুনি মুনি বরে কহে পূর্ণ মনে, কেমনে প্রসন্ন মাতা হবে নরগণে। কেমনে পাইবে নারী তব পদ ছায়া, অগদয়াময়ী তুমি না করিলে দয়া। সৃষ্টি স্থিতি প্রলয়ের তুমি অধিকারী, জগৎ প্রসূতি তুমি জগৎ ঈশ্বরী। কহ মাত কৃপা করে ইহারে বিধান, মানবের দুঃখ হেরি কাঁদে মোর প্রাণ। নারদের বাক্য লক্ষ্মীর দয়া উপজিল, মধুর বচনে তারে বিদায় করিল। নর নারীর দুঃখ হেরি কাঁদি যে অন্তর, প্রতিকার আমি বাছা করিব সত্তর। অতঃপর লক্ষ্মী দেবী ভাবে মনে মনে, জগতের দুঃখ নাশ করিব কেমনে। কেমনে তাদের দুঃখ করিব মোচন, উপদেশ দেহ মোরে প্রভু নারায়ণ। শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি, ওত নাকি হেতু প্রিয়ে স্ত্রীর পরমতি। মন দিয়া শুনো সতী আমার বচন, লক্ষ্মীব্রত নরলোকে কর প্রচারণ। প্রতি গুরুবারে মিলে যত নারীগণে, বুঝিয়া শুনিবে কথা ভক্তিযুক্ত মনে। বাড়িবে ঐশ্বর্য তাহে তোমার কৃপায়, সর্ব দুঃখ দূরে যাবে জানিবে নিশ্চয়। নারায়ণের বাক্যে লক্ষ্মী অতিরিষ্ট মনে, গমন করিলা মর্তে ব্রত প্রচারণে।
অবন্তী নগরে গিয়া হইল উপনীত, দেখিয়া হইল লক্ষ্মী বড়ই স্তম্ভিত। নগরের অধিপতি ধনেশ্বরের রায়, অপার ঐশ্বর্য তার কুবেরের প্রায়। সোনার সংসার তার সৈন্য ঈশা দেশ, পালিত সবারে সদা পাত্র নির্বিশেষ। এক অনে 7 পুত্র রাখি ধনেশ্বর, সসম্মানে যথাকালে গেলা লোকান্তর। বার্জারে কুহক জারে সপ্ত সহোদর, পৃথক হইলা সবে কিছুদিন পর। হিংসা দেশ অলক্ষ্যের যত সহচর, একে একে সবে আসি প্রবেশিল গড়। এ সকল দুঃসহেরি কুপিত অন্তরে, লক্ষ্মী দেবী সেই গৃহ ত্যাজিলা সত্তরে। বিদ্যাধনেশ্বরীর প্রতি নিজ ভাগ্য দোষে, না পারে তিষ্ঠিতে আর বধূদের দোষে। চলিলা বনেতে বৃদ্ধা ত্যাজিতে জীবন, অদৃষ্টের ফলে হয় এহেন গঠন। অন্যভাবে জীর্ণকায় মলিন বসন, চলিতে শক্তি নাহি করিছে রোদন। এনকালে বৃদ্ধাবেশে দেবী ও নারায়ণী, উপনীত পতি মধ্যে হইলা আপনি। সদয় হৃদয়া লক্ষ্মী জিজ্ঞাসে বৃদ্ধারে, কি জন্য এসেছ তুমি এ গুর কান্তারে? কাহার তনয়া তুমি, কাহার গরণী? কি হেতু মলির মুখ কহ গো বাছনি? বৃদ্ধা বলেন, শোনো মা তো আমার কাহিনী। পতিহীনা আমি একে মন্দ কপালিনী, পিতা পতি ছিল মোর অতি ধনবান, সর্বদা আমার গৃহে লক্ষ্মীর অধিষ্ঠান। সোনার সংসার মোর ছিল ধনে জনে, পুত্র পুত্র বধূগণ সেবিত যতনে। পতির হইলে কাল সুখ শান্তি যত, গৃহে হতে ক্রমে ক্রমে হলো তিরোহিত। 7 পুত্র 7 হারি হয়েছে এখন, সতত বধূরা মুরে করে জ্বালাতন। সহিতে না পারি আর তাদের তাড়না, ত্যাজিতে জীবন আমি করেছি বাসনা। নারায়ণী বলে, শোনো আমার বচন, আত্মহত্যা মহাপাপ নরকে গমন। যাও সতী গৃহে ফিরে করো লক্ষ্মী ব্রত, অচিরে হইবে সুখ তব পূর্বমত। গুরুবারে সন্ধ্যাকালে লয়ে পুত্র বধূগণে, করিবে লক্ষ্মী ব্রত এক মনে। জল পূর্ণ ঘটে দিবে সিন্দুরের ফুটা, আম্রের পল্লব দিবে তাহে এক গোটা। আসন সাজায় তাহে দিবে গোয়া পান, সিন্দুর গুলিয়ে দিবে ব্রতের বিধান। ধূপ দীপ জ্বালাইয়া রাখিবে বামেতে, শুনেতে বসিবে কথা দুর্বালয়ের হাতে। মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন, এক মনে ব্রত কথা করিবে শ্রবণ। কথা শুনে ফুল দিয়া প্রণাম করিবে, ভক্তি বলে অগণে সিন্দুর পরাবে। যে রমণী পূজা করে প্রতি গুরুবারে, হইবে বিশুদ্ধ মন লক্ষ্মী দেবীর বরে। যেই গৃহে ব্রত কথা হয় 12 মাস, সতত তাহার গৃহে করে যে নিবাস। তারই গৃহে বাধারব হইয়া চলা, পূর্ণ করি ভক্ত বাঞ্ছা আমি যে কমলা। গুরুবারে যদি হয় পূর্ণিমা উদিত, যে বা নারী অনাহারে করে এই ব্রত, সকল বাসনা তার পূরণ হইবে, পতিপুত্র নয় সুখে 12 মাস রবে। লক্ষ্মীর ভান্ডার যে বা স্থাপি নিজ ঘরে, রাখিবে তুণ্ডল তাহে এক মুঠা করে। সঞ্চয়ের পথে উহা জানিবে নিশ্চয়, এর ফলে উপকার পাবে অসময়। ছাড়িওয়ালা সুতা সুতা কাটিবে যতনে, অন্ন বস্ত্র কষ্ট যাবে মাহাত্ম বছরে। প্রসন্ন থাকিব আমি কহিলাম সার, যাও গৃহে করো মাতা ব্রতের প্রচার। এতে কহিয়া লক্ষ্মী নিজ মূর্তি ধরি, দিলা দর্শন বৃদ্ধে দেবী কৃপা করি। দেখিয়া হইলা বৃদ্ধা আনন্দে বিভোর, প্রণাম করিলা সতী জুড়ি 2 কর। প্রসন্ন হইয়া লক্ষ্মী দিলা তারে কুল, সুদানেন আরো কত বলি বিষ্টভুল। লক্ষ্মী কহে, ব্রত মোর করো মা প্রচার, অচিরে হইবে তব বৈভব অপার। পুত্র বধূগণ বসে থাকিবে তোমার, পূর্ব মতো শান্তিময় হইবে সংসার। এত কহি লক্ষ্মী দেবী হইলা অদর্শন, ইষ্ট চিত্তে বিদ্যা গৃহে করিলা গমন। আসিয়া বধূগণের বিদ্যা করিল বর্ণন, যে রূপে ঘটিল তাহার লক্ষ্মীর দর্শন। ব্রতের বিধান বিদ্যা বলিলা সবারে, যে সকল কথা লক্ষ্মী কহিলা তাহারে। মিলি সবে বধূগণ করে লক্ষ্মী ব্রত, হিংসাতে স্বার্থভাবে হইল দূরীভূত। ব্রতের ফলেতে মিলে সপ্ত সহোদর, দূরে গেল দুঃখ কষ্ট ঐশ্বর্য বিস্তর। মা লক্ষ্মী করিলা তথা পুনরাগমন, অচিরে হইল গৃহে শান্তি নিকেতন। দৈব যুগে একদিন সাধুর আলয়ে উপনীত এক নারী ব্রতের সময়ে, ব্রত কথা শুনে তার ভক্তি উপজিল, মনে মনে লক্ষ্মী ব্রত মানস করিল। পতি তার কুষ্ঠগ্রস্ত অক্ষম অর্জনে, ভিক্ষা করে যাহা পায় খায় 2 জনে। তাই নারী মনে মনে করিলা বাসনা, পতিরে নিরূপ করো চরণে কামনা।
গৃহে গিয়া সেই নারী করে লক্ষ্মীব্রত, ভক্তি মনে এও লইয়া পূজা বিধি মতো, দেবীর কৃপায় তার দুঃখ হইল দূর, পতি হইল সুস্থ, দেহ ঐশ্বর্য প্রচুর, কালক্রমে শুভ দিনের জন্মিল তনয়, হইল সংসার তার সুখের আলয়। এই রূপে লক্ষ্মীব্রত প্রতি ঘরে ঘরে ক্রমে প্রচারিত হইল অবন্তী নগরে। অবশেষে শুনো এক অপূর্ব ব্যাপার, ব্রতের মাহাত্ম্য হইল যেভাবে প্রচার। একদিন গুরুবারে অবন্তী নগরে নারীগণ মিলি যত লক্ষ্মীব্রত করে, শ্রীনগরবাসী এক বণিক তনয় দৈবযুগে সেই স্থানে উপনীত হয়। অনেক সম্পত্তি তার ভাই পঞ্চজন, পরস্পর অনুগত রয় সর্বক্ষণ, ব্রতের নিয়ম দেখি সাধুর তনয়, বলে একই ব্রত ইতে কিবা ফলদয়। সদাগর বাক্য শুনি বলে ব্রতিগণ, করি লক্ষ্মীব্রত যাতে মানস পূরণ, মন প্রাণ দিয়া সেবা করিবে পূজন, সকল মনের আশা হইবে পূরণ। ইহা শুনি সদাগর বলে অহংকারে, যে জন অভাবে তাকে সেই পূজে উহারে, জন সুখ বুকে যা কিছু সম্ভবে, সকল আমার আছে আর কিবা হবে, কপালে না থাকে যদি লক্ষ্মী দিবে দন, হেন বাক্য কবু আমি না শুনি কখন। গর্বিত বচন লক্ষ্মী সহিতে না পারে, সেই দোষে লক্ষ্মী দেবী ছাড়িলা তাহারে, এতে কহিয়া বাণী লক্ষ্মী করি হেলা, নানা দ্রব্য পূর্ণ তরি বাণিজ্যেতে গেলা। দৈব যুগে লক্ষ্মী কূপে সেই সাধুজন, তরি সহ জল মধ্যে হইলা মগন, ইষ্টকালয় আদি যাহা ছিল তার, প্রজাঘাতে দগ্ধ হয়ে হইল চারকার। দূরে গেল ভাতৃভাব হইল ভিন্ন ভিন্ন, সোনার সংসার তার হইল বিপন্ন, ভিক্ষাজীবী হয়ে সবে ফিরে দ্বারে দ্বার, জটর জ্বালায় গেলা দেশ দেশান্তরে, পড়িয়া বিপাকে এবে সাধু মহাশয়, দুনয়নে অশ্রু জরে করে হায় হায়, কিবা দোষ দেখি বিধি করিলে এমন, অদম সন্তান আমি অতি অভাজন, সাধুর দুর্দশা দেখি দয়া উপজিল, করুণা হৃদয়া লক্ষ্মী সকলে বলিল, দুঃখ দূর থরে থারে করিয়া কৌশল, পাঠায় অবন্তিত আমি করি ভিক্ষা চল, নানা দেশে ঘুরাইয়া আনি তারপর উপনীত করাইল অবন্তী নগরে। হেরি তথা লক্ষ্মীব্রত করে নারীগণ, স্মরণ হইল তার পূর্ব বিবরণ, বুঝিল তখন কেন পড়িল বিপাকে, অহংকার দোষে লক্ষ্মী তেজিলেন মুখে, জোর করে ভক্তি বলে হয়ে একমন, করিল লক্ষ্মীর স্তুতি সাধুর নন্দন। মমাতো এ দাসের যত অপরাধ, তোমা হেলি মোর ঘটে, গুর পরমাদে অজ্ঞান অদম আমি করো মুরে দয়া, পড়িল বিপাকে মাতো দেহ পদ ছায়া, শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠ তোরা পরম প্রকৃতি, উপাধি বর্জিতা তুমি মূর্তিমতী সতী, সতী সাধবী রমণীর তুমি মা উপমা, ভক্তি বলে দেবগণ সদা পূজে তোমা, সুর নর সকলেরই সম্পদ রূপিণী, জগদীশ্বরী তুমি ঐশ্বর্য দায়িনী, রাস অধিষ্ঠাত্রী দেবী তুমি আর রাসেশ্বরী, সকলেই তব অংশ যত আছে নারী, গোলকে কমলা তুমি মাধব মোহিনী, ক্ষীর সাগর তুমি ক্ষীরোদ নন্দিনী, মহালক্ষ্মী তুমি মাগো ত্রিদীপ মণ্ডলে, গৃহলক্ষ্মী রূপে তুমি বিরাজ ভূতলে, তুমি গো তুলসী গঙ্গা পতিত ভাবনী, সাবিত্রী বিরিঞ্চিপুরে বেদের জননী, কৃষ্ণ প্রাণেশ্বরী তুমি কৃষ্ণ প্রাণাদিকা, তুমি আপনি ছিলে দ্বাপরে রাধিকা, বৃন্দাবনে মাঝে তুমি বৃন্দা গোপনারী, নন্দনয়ে ছিলে তুমি হয়ে গোপেশ্বরী, বিরাট চম্পকে বনে চম্পকেশ্বরী, শতশৃঙ্গ শৈলে তুমি সুবিতা সুন্দরী, বিকশিত পদ্মবনে তুমি পদ্মাবতী, মালতী কুসুম কঞ্জে তুমি মা মালতী, কুন্দদন্ত নাম ধর তুমি কুন্ধবনে, তুমি গো সুশীলা সতী কেতকী কাননে, তুমি মা কদম্ব মালি কদম্ব কাননে, বন অধিষ্ঠাত্রী দেবী তুমি বনে বনে, রাজলক্ষ্মী তুমি মা রহ করে করে, সকলের গৃহলক্ষ্মী তুমি ঘরে ঘরে, নিরজন রাজ্য পায় তব কৃপা বলে, দয়া করো এবে মোরে অব মা কমলে, দয়াময়ী কেমনকারী অদম তারিণী, অপরাধ ক্ষমা করে দরিদ্র নাশিনী, অন্নদা বরদা মাথ বিপদ নাশিনী, দয়া করো এবে মোরে মাধব বরণী। এই রূপে স্তব করি ভক্তিযুক্ত মনে, একাগ্র হইয়া সাধু প্রণামে সে স্থানে, ব্রত অন্তে সাধু বলে করিলা প্রণাম, ব্রতের সংকল্প করে আসে নিজ দাম, বলে সাধু গৃহিণীরে লক্ষ্মীব্রত সার, সবে মিলি করো ইহা প্রতি গুরুবার, সাধুর বাক্যেতে তুষ্ট হয়ে বধূগণ, ভক্তি বলে করে তারা ব্রত আচরণ, বক্তা বিনা নারায়ণী হইয়া সদয়, নাসিনা সাধুর ছিল যত বিঘ্ন ভয়, দেবীর কৃপায় পূর্ণ হয় ধনজন, দরিদ্রতা দূরে গিয়ে নিরাপদ হন, শততরি উঠে বাসি জলের উপর,